মাঝে মধ্যে মনে হয় শেখ হাসিনাকে উৎখাত করা, শেখ হাসিনাকে ভারতে পাঠানো উচিত হয় নাই। সিরিয়াসলি বলতেছি ভাই, সোশ্যাল মিডিয়াতে যে অবস্থা, বাংলাদেশের পলিটিশিয়ান, বাংলাদেশের রাজনীতিবিদদের জন্য হাসিনা বেস্ট। হাসিনা বেস্ট, তাদের জন্য হাসিনা পারফেক্ট। যখন হাসিনা ছিল তাদেরকে রাজনীতি করতে দেয় নাই। কেউ বাগানে ঘুমাইতো, ধান খেতে ঘুমাইতো, কাউকে আয়না ঘরে রাখছে, কাউকে জেলখানা রাখছে, পচায় পচায় মারছে, কারো 10 বছর, কারো 12 বছর, 15 বছর, হ্যাঁ, কারো 2 বছর, মাসের পর মাস, বছরে বছর। যারা রাজনীতি করছে অন্তত বাংলাদেশের, মানে হাসিনা বাংলাদেশে যারা রাজনীতি করে, ঠিক আছে, রাজনীতির নামে যারা, মানে কি বলবো, মানে যারা রাজনীতিবিদ আছে, যারা রাজনীতি করে, এদের জন্য হাসিনা পারফেক্ট রে ভাই। জঙ্গলে মঙ্গলে থাকতো, আয়না ঘরে থাকতো, এটাই বেস্ট ছিল, এটাই ভালো ছিল। সোশ্যাল মিডিয়াতে ঢোকা যায় না। আমি বিএনপি, আওয়ামী লীগ, জামাতের কথা বলতেছি না, সিরিয়াসলি বলতেছি। বিএনপির ইতিমধ্যেই দেখতেছি আমি, মানে সোশ্যাল মিডিয়াতে ঢুকলেই জামাত এটা করছে, জামাত সেটা করছে, জামাত এটা করছে, জামাত এটা করছে, এনসিপি এটা করছে, আবার সেম এনসিপি এভাবেই বলতেছে, জামাতের কিছু লোকও এভাবেই বলতেছে বিএনপি এটা করছে, বিএনপি সেটা করছে। কিন্তু পার্সেন্টেজে যদি তাকায় তাহলে জামাতের থেকে, এনসিপি থেকে বিএনপি নেতা কর্মীরা উচ্ছৃঙ্খলা বেশি করতেছে। সোশ্যাল মিডিয়াতে দেখতেছি যেভাবে কথাবার্তা বিএনপির লোকে বলে। আমি বিএনপি বিদ্বেষী না, আমিও বিএনপির পক্ষে লোক। আমি বিএনপির পক্ষে, জামাতের পক্ষে না, বাংলাদেশের পক্ষে। যারা বাংলাদেশের পক্ষে থাকবে আমি তাদের পক্ষে, যারা ভারতের বিপক্ষে আমি তাদের পক্ষে, ঠিক আছে। মানে বিএনপির কথাবার্তা শুনলে, ছাত্রদল বলেন, যুবদল বলেন, সোশ্যাল মিডিয়াতে, মানে মনে হয় এই 17 বছর তাদের উপরে নির্মম অত্যাচার করছে জামাতে, নির্মম অত্যাচার করছে জামাতে, এনসিপি। বাইরে এনসিপি আসছে আজকে 1 বছর হয়েছে, এই মুহূর্তে অবস্থা খারাপ। আমি এনসিপির পক্ষে কথা বলতেছি না, আমার থেকে মাঝে মধ্যে মনে হয় এনসিপি যদি এই দলকে গঠন না করতো, রাজনৈতিক ভাবে তারা যদি এরকম একটা প্ল্যাটফর্ম তৈরি না করতো, আমার থেকে মনে হয় তারা অন্তত ভালো থাকতো। কারণ বাংলাদেশের রাজনীতি অন্যরকম। বাংলাদেশের রাজনীতি করতে হবে আপনাকে ভোটের লাগবে, আর ভোটের ক্ষেত্রে কেউ কাউকে ছেড়ে দেয় না, ঠিক আছে। তো সোশ্যাল মিডিয়াতে মানে একদম, মানে বিএনপি নেতারা বলতেছে জামাত এটা করছে, জামাত সেটা করছে, ওই নেতার লিঙ্ক ভাইরাল হইতেছে, ওই নেতার লিঙ্ক ভাইরাল হইতেছে, আবার জামাতের লোক বলতেছে। কি এক অবস্থা রে ভাই, কি এক অবস্থা। মানে মনে হয় 17 বছর সব অত্যাচার জামাতে করছে বিএনপির উপর, আবার মাঝে মধ্যে মনে হয় সব অত্যাচার বিএনপি জামাতের বিরুদ্ধে করছে। এইরকম অবস্থা রে ভাই, মানে আসলে সিরিয়াসলি